ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব। পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেন্সের জন্য আজকে বাংলা প্রতিবেদন রচনার যে টপিকটা রেখেছি সেটা হলো গঙ্গার নিচ থেকে শুরু হলো মেট্রো। তো এই টপিকটা একদম রিসেন্ট একটা টপিক, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে। এবার এই টপিকের ওপরে আমরা কিভাবে প্রতিবেদন লিখব সেটা একটু দেখা যাক। আমি একটা কথা সবসময় বলি, আমি কখনোই তোমাদেরকে বলবো না যে এই টপিকগুলোই কমন আসবে পরীক্ষায়। আমি শুধু চেষ্টা করি ভিডিওর মাধ্যমে যে কিভাবে তোমরা প্রতিবেদন রচনাগুলো লিখবে। তো সেগুলো ডাইরেক্ট হুবহু কপি করার থেকে তোমরা যদি লেখার ধরনটা শিখতে পারো সেটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে। তো প্রথমে আসছি শিরোনাম। এই টপিকের ওপরে আমি যে শিরোনামটা দিয়েছি সেটা হলো গঙ্গার নিচে ধাবমান কলকাতা, ইতিহাস করলো মেট্রো। তো তোমাদের যদি আরও কিছু টাইটেল মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমিও মুখিয়ে আছি তোমাদের নতুন নতুন আরও ভালো ভালো বেশ কিছু শিরোনাম দেখার জন্য। চলে আসছি এরপর যেমনটা লিখতে হয় স্থানীয় সংবাদদাতা, যেহেতু লোকাল ইনসিডেন্ট তো সেই জন্য আমরা স্থানীয় সংবাদদাতা লিখলাম। এবার ক খ গ লিখতে পারি, বা এখানে কেউ চাইলে কলকাতাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। যদি উল্লেখ করে দেয় জায়গার জায়গায় ক খ গ লিখতে, তাহলে ক খ গই লিখো। তারপর তারিখ দিলাম, দেন আমরা শুরু করছি। এবার দীর্ঘ অপেক্ষার অবসান, অনেকদিন ধরে এটা শুরু হয়েছিল প্রজেক্টটা, তো সেই জন্য দীর্ঘ অপেক্ষার অবসান। 1984 সালে সারা দেশের মধ্যে প্রথম মেট্রো চালু হওয়ার পর গতকাল আবারও শহর কলকাতা নতুন করে কীর্তি করল মেট্রো পরিবহনে। আচ্ছা, এটা পরিবহনে হবে, ঠিক আছে, পরিবহনে। তাহলে 84 সালে আমরা জানি কলকাতাতে প্রথম মেট্রো শুরু হয়েছিল দেশের মধ্যে, এবং তারপর আবারও নতুন করে কীর্তি করলো মানে শহর কলকাতা মেট্রো পরিবহনে। কি কীর্তি করলো সেটা হচ্ছে যে গঙ্গার তলা দিয়ে, প্রথম কোনো নদীর তলা দিয়ে ভারতের মধ্যে প্রথমবার টানেল শুরু হলো যেখান থেকে মেট্রো যাবে। এবার যাত্রাপথ খাস গঙ্গার নিচে 34 মিটার গভীরে সুড়ঙ্গ পথ ধরে, ঠিক আছে। আর এই ঐতিহাসিক সফরের প্রথম সাক্ষী হতে প্রবল উন্মাদনা দেখা যায় আম জনতার মধ্যে। মানে এই যে লেখার ধরনগুলো, এই লেখার ধরনগুলো তোমাদের শিখতে হবে, এটুকুই শুধু শেখার, বাকিটা তোমরা নিজেরাই লিখতে পারবে। যেমনভাবে আমি লিখছি সেইগুলো একটু চেষ্টা করো। নেক্সট, এরপর দেখো কি বলেছি। শহর থেকে তো বটেই, এমনকি পাশের রাজ্য থেকেও অনেকে রাত থেকে ভিড় জমিয়েছিলেন হাওড়া ময়দানে। লক্ষ্য একটাই, সেটা কি না, প্রথম যাত্রী হয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পৌঁছানোর স্বাদ গ্রহণ। মানে এই যে রুটটা, সেই রুটটা হচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। তো সেই জন্য ফার্স্ট যাত্রী, প্রথম ট্রেনের যে প্রথম সফর, তার যাত্রী হওয়ার জন্য রাত থেকে মানুষ ভিড় জমিয়েছিল। নেক্সট, এবার যেটা বলেছি, লন্ডনের টেমস টানেলের আদলে গড়ে ওঠা এই মেট্রোপথ দেশের পরিবহন ব্যবস্থাকে যে বিশ্বমানের করে তুলল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই হচ্ছে আমার প্রথম যে প্যারাগ্রাফ, সেই প্রথম প্যারাগ্রাফ, যেখানে আমরা ওভারঅল ইনসিডেন্টটার ওপরে ব্যাপারে বললাম। এবার আমরা ডিটেলসে বলবো এই মেট্রোটা কি, কোথা থেকে কত দূর রাস্তা, কত সময় লাগবে, সেইগুলো। সেকেন্ড প্যারাতে দেখো লিখছি এবার, কয়েকদিন আগেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী দুটি পৃথক মেট্রোপথ ছাড়াও গঙ্গার নিচের এই যাত্রাপথের উদ্বোধন করেন। আর গতকাল ছিল জনসাধারণের জন্য প্রথম যাত্রা। আচ্ছা, একটা প্রশ্ন বলে রাখি, অনেকে জিজ্ঞাসা করেছিলে যে যদি কোনো টপিক পরীক্ষা যেই সময় হবে তার আশেপাশের হয়, তাহলে কি আমরা ওই গতকাল বলে চালিয়ে দেবো, বা অনেক আগের কোনো ঘটনা, ঠিক আছে, সেটা যদি আমরা যখন লিখবো পরীক্ষার সময় আমরা কি সেই ডেটটাই দেবো নাকি গতকাল বলে লিখবো? সেক্ষেত্রে যদি বলবো যে যদি পয়েন্ট দেওয়া থাকে, প্রশ্নে তারিখ দেওয়া থাকে, তাহলে সেই তারিখটা দিতে হবে। আদারওয়াইজ তুমি গতকাল লিখতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। নেক্সট, এ প্রসঙ্গে ইস্ট ওয়েস্ট মেট্রোর এক অধিকর্তা জানান, তো আমি যে ইনফরমেশনগুলো দেব সেই ইনফরমেশনগুলো মানে এই রুটটার ব্যাপারে, সেটা আমি নিজে এমনি না বলে যদি একটা কোটেশনের মধ্যে বলে দিই, ব্যাপারটা অনেক বেশি ভালো হয়, মানে এর ইম্প্যাক্টটা অনেক ভালো হয়, যে তথ্য আমরা একদম হুবহু তাদের মুখের কথাটা তুলে ধরছি। তো সেইগুলো চেষ্টা করবে। কোটেশনের মধ্যে এবার বলছি কি, তার কথায় যে এই মেট্রো রুটের মোট দৈর্ঘ্য 4.8 কিমি, তবে গঙ্গার নিচে টানেলের দৈর্ঘ্য 520 মিটার, আর এই টানেল পেরোতে সময় লাগবে 45 সেকেন্ড। গঙ্গার নিচে সুড়ঙ্গে জ্বলবে নীল আলো, ওই কোটেশনটাই চলছে এখনো। ওই আলোই বুঝিয়ে দেবে ট্রেন এখন গঙ্গার নিচে রয়েছে। এই রুটে 4টি স্টেশন থাকছে, সেগুলো হচ্ছে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং এসপ্ল্যানেড। সকাল 7টার পর থেকে প্রতি 7 মিনিট অন্তর বা 7 মিনিট ছাড়া ছাড়া মেট্রো পাওয়া যাবে। শেষ মেট্রো রাত 9টায়। সোমবার থেকে শনিবার চলবে এই মেট্রো, আর রবিবার দিন বন্ধ থাকবে। তো এই মেট্রো সম্পর্কে যাবতীয় যা ইনফরমেশন সব আমি এই অধিকর্তার মুখ থেকে বলিয়ে দিলাম।
হলো, এটা হয়ে গেল আমাদের সেকেন্ড প্যারা। এবার চলে আসছি থার্ড প্যারাতে। 3 নম্বর প্যারাতে আমরা বলছি একইভাবে যার যার পর নাই খুশি ও উচ্ছ্বসিত যাত্রীগণ। গঙ্গার নিচ দিয়ে চলা প্রথম মেট্রোর যাত্রী হয়ে উচ্ছ্বসিত এক যাত্রী বলেন, আমি বিহার থেকে এসেছি, ভোর থেকে দাঁড়িয়েছিলাম এই মেট্রো চড়বো বলে। গঙ্গার নিচ দিয়ে যখন যাচ্ছিল তখন খুব ভালো লাগছিল, আমি নীল আলোর ভিডিওও তুলেছি। হলো, এটা একটা যাত্রীর আমরা একটা তার যে অনুভূতি, সেই অনুভূতিটাও আমরা একটা কোটেশনের মধ্যে বলে দিলাম। এরপর আমাদের কনক্লুশন করতে মানে আসতে হবে একদম কনক্লুশনে। সেটা কি বলেছি দেখো, উন্নত প্রযুক্তি ও সুবিধাযুক্ত মেট্রোর চালকরাও এদিন ছিলেন উচ্ছ্বসিত। কয়েকদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় বইতে শুরু করেছিল শুভেচ্ছা বার্তা, আর গতকাল তা সার্থক রূপ নিল। সব মিলে গঙ্গার নিচের এই মেট্রো পরিষেবা যে শহর কলকাতার মুকুটে আরও এক নতুন পালক যোগ করলো, সে কথা বলাই বাহুল্য। এই হচ্ছে মোটামুটি আমাদের পুরো প্রতিবেদনটা। আশা করছি বুঝতে পারলে, এবং আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। এবং যারা অনলাইন ব্যাচের ব্যাপারে বলছিলে, মক টেস্টের জন্য আমি একটা অনলাইন মক টেস্টের গ্রুপ করেছি, এবং সেটা আমার যে চ্যানেলের পোস্ট সেকশন রয়েছে, কমিউনিটি সেকশন, সেখানে দিয়েছি। তোমরা চাইলে সেটা একটু দেখে নিতে পারো, সেখানে ডিটেলস সম্পর্কে সব কিছু বলা আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।